এখানে পুরোপুরি দখলের একটা খুব সুন্দর ভাবনা চিন্তা। ঠিক আছে, আমরা মন্দিরের বিরোধিতা করছি না, মন্দির করুক, কিন্তু জমি দখল করে কেন? নাকি যে সেভাবে দখল করে নিচ্ছে, দখল করে ওয়াল দিয়ে ঘিরে তারপরে বিক্রি করার একটা খুব সুন্দর ব্যবস্থা করছে। অনেক প্রচুর জায়গা দখল হয়ে গেছে, জমির দালাল আর দ্বিতীয় না, তৃণমূল ছাড়া দ্বিতীয় কেউ নেই। অপমান হোক, ও তো প্রত্যেকবার এরকম করে। আপনারা এর আগে দেখেছেন অধিকার পল্লী, নদীর ইয়েটাকে ঘুরিয়ে দিয়েছিল, মুখটাকে ঘুরিয়ে দিয়েছিল এরকম। কিন্তু মন্দিরটা তৈরি করছো, কিন্তু মন্দির পুজো করবে কে? পুজো করার মানুষ তো থাকবে না, পুজো করার মানুষ তো ভেসে চলে যাবে। नदी तट पर कब्जा कर मंदिर बनाने के आरोप में डाबग्राम फुलवारी विधानसभा अंतर्गत हत्याडांगा के चंदननगर इलाके में आज माहौल गर्म हो गया। वहीं घटना की खबर मिलते ही डाबग्राम फुलवारी के विधायक शिखा चटर्जी और डाबग्राम 2 नंबर अंचल के प्रधान मिताली मलाकार इलाके का जायजा लेने पहुंचे। आरोप है कि हत्याडांगा के चंदननगर इलाके में नदी तट कब्जा कर और नदी का रुख बदलकर एक मंदिर का निर्माण किया जा रहा है। इसकी शिकायत स्थानीय लोगों से मिलने पर विधायक शिखा चटर्जी और प्रधान मिताली मलाकार आज मौके पर पहुंची। उन्होंने काम रोकने के लिए कहा तो मंदिर कमेटी के साथ उनका विवाद हो गया। खबर मिलते ही अशीगढ़ चौकी की पुलिस घटनास्थल पर पहुंची। इसके बाद मंदिर का काम रुकवा दिया गया। विधायक और प्रधान ने आरोप लगाते हुए कहा कि भूमाफिया और तृणमूल कांग्रेस की मदद से लंबे समय से नदी तट पर कब्जा कर पहले मंदिर बनाने और फिर जमीन बेचने की साजिश की जा रही है। শাও নদীটা এমনি অবস্থা দখল হতে হতে এমন অবস্থায় দাঁড়িয়েছে, ড্রেন হয়ে গেছে। সেই জায়গাটাকে নদীটাকে বন্ধ করে বিশাল করে প্রাচীর তোলা হচ্ছে, ওখানে পিলার তৈরি করা হচ্ছে। এখানে পুরোপুরি দখলের একটা খুব সুন্দর ভাবনা চিন্তা। মন্দির ওখানে বলে মন্দির হবে, আর মন্দির করার জায়গা নেই। এত মন্দিরের জায়গা আছে ওপরে মন্দির করো নিশ্চয়ই মন্দির হবে, কেন হবে না? করতে পারো, পুজো হবে, কিন্তু নদীটাকে দখল করে কেন? বলছে না এটা খতিয়ান জমি। আরে সবই তো খতিয়ান জমি, তো সবই তো তোমরা দখল করে খেলে। নদীর বেড়ের জমি বলে খতিয়ান জমি, ওই যা তা বললেই হলো নাকি? যে সেভাবে দখল করে নিচ্ছে, দখল করে ওয়াল দিয়ে ঘিরে তারপরে বিক্রি করার একটা খুব সুন্দর ব্যবস্থা করছে। এই জিনিসটা কিন্তু হতে দেওয়া যাবে না। নদীটা যদি আজকে বন্ধ হয়ে যায়, পুরো জল এসে এলাকা কিন্তু ভেসে যাবে, মানুষ কিন্তু কষ্ট পাবে। আমি তাই ওদেরকে বললাম তোমরা মন্দির করছো, কিন্তু মন্দিরটা তৈরি করছো, কিন্তু মন্দির পুজো করবে কে? পুজো করার মানুষ তো থাকবে না, পুজো করার মানুষ তো ভেসে চলে যাবে। তাহলে এই মন্দিরটা করে লাভ কি হবে? ইমিডিয়েট এটাকে ভেঙে যেরকমভাবে নদীর গতিপথ এখানে পরিবর্তন করা যাবে না, নদীটা যেভাবে চলছে নদীটাকে সেইভাবে চলতে দিতে হবে। এটাই হচ্ছে বড় কথা। আমি এই কথা বলে গেলাম, প্রধানকেও বলে গেলাম নোটিশ পাঠানোর জন্য, এখানে বিডিওকে ইমিডিয়েট জানানোর জন্য বলে গেলাম। জমির দালাল আর দ্বিতীয় না, তৃণমূল ছাড়া দ্বিতীয় কেউ নেই। তৃণমূল কংগ্রেসের যারা জমির দালালে পরিণত হয়েছে তারাই করছে। ওখানে বসে আছে ওই পারের পঞ্চায়েত মহিলা, তার বউকে শুদ্ধ নিয়ে বউ চিৎকার করে তেলে এসছে। বউয়ের কি রাইট আছে আমি বুঝতে পারলাম না। যারা ওই পারের বাসিন্দা তারা এই পারে এসে এপারে জমি দখল করছে দালালরা, সেখানে এসে তাদের হয়ে কথাবার্তা বলছে। এটা তো ঠিক না। এই জিনিসগুলো খুব অন্যায় কথা। এখানে এলাকাবাসী যে কষ্ট পাবে সেটা তো কেউ মনে করছে না। এই ভাবনাটা তো রাখা উচিত। তো এই ভাবনার জন্য কিন্তু আমরা যখন শুনলাম এই অবস্থা হচ্ছে, এলাকার মানুষ যখন আমাদের খবর দিল তখন কিন্তু ছুটে চলে এলাম। এইভাবে সমস্ত জমি কিন্তু দখল করে ফেলেছে। আপনারা এর আগে দেখেছেন অধিকার পল্লী, নদীর ইয়েটাকে ঘুরিয়ে দিয়েছিল, মুখটাকে ঘুরিয়ে দিয়েছিল, এরকম অবস্থা করছে। বিভিন্ন জায়গায় সাধারণ জমিগুলো খেতে খেতে, ভেস জমি খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, অনেক লম্বা জীব হয়ে গেছে, এখন পাচ্ছে না, নদীকেও ছাড়ছে না, পুকুরকেও ছাড়ছে না। এরা এই সমস্ত ব্যবস্থা করছে। এই কারণে কিন্তু আমরা এখানে হাজির। তাছাড়া আবার কি এই জমি বিক্রি করার মানে প্রথম স্টেপ এটা। মানে আমি পাবলিকের থেকে জানতে পারলাম যে নদী দখল করে, শাও নদীতে দখল করে মন্দির করছে। তারপরে আমি আমার পঞ্চায়েত আছে, সব পঞ্চায়েতদের নিয়ে, আমাদের দিদিকে নিয়ে এসে দেখে সত্যিই তাই। নদীটা মানে বাউন্ডারি করে পিলার দিয়ে বিশাল বড় একটা মন্দির করার চেষ্টা করছে। আসলে কি বলেন তো, আমরা যেহেতু মন্দিরগুলো তো আমরা বাধা দেবো না, এটা ওনারা ভেবে গেছে। মন্দিরে তো আমরা বাধা দিব না, মন্দির করাতে আমাদের বাধা নেই, কিন্তু মন্দিরকে এতটা জায়গা লাগে? আমরা বললাম তো করো না, উপর সাইডে করো মন্দিরটা, কিন্তু নদীটা দখল করে কেন? আজকে ওনারা মন্দির করবে, দোতলার উপরে বসে থাকবে, যখন জলটা আসবে তো বাড়ি বাড়ি ঢুকে যাবে, তাহলে পাবলিকগুলোর কি অসুবিধা হবে? আর আমাদের এখানে কোনো রাজনৈতিক কোনো কাণ্ড নেই, আমরা হচ্ছে পাবলিক পরিষেবা দিতে এসেছি, সুতরাং পাবলিকের যাতে অসুবিধা
অসুবিধা না হয় সেই জন্যই আমরা বলছি। এখন ওনারা বাহানা করছে, আর ওই পাশে টিএমসি পঞ্চায়েতে এসে এখানে আবার আমাদের সাথে শুরু করছে ঝগড়া, বলতেছে আপনার টিএমসি বলেন কেন? আরে টিএমসি আপনি কেন আসছেন এখানে? এখানকার ব্যাপারটা আমাদের, আপনি তো ওই পাড়া। তাহলে সেই জন্য আমি বলতেছি যে আমাদের নদী দখল করে কোনো মন্দির করুক, ছোটো মোটো মন্দির বা বড় মন্দির করুক, এদিকটা করুক। অনেক প্রচুর জায়গা দখল হয়ে গেছে তো মন্দিরের নামে, মানে যেহেতু ভাবায় মন্দিরের বিরোধিতা তো আমরা করবো না, ঠিক আছে আমরা মন্দিরের বিরোধিতা করছি না, মন্দির করুক, কিন্তু জমি দখল করে কেন? জমি দখল করে না, নিজস্ব জায়গা করুক, কোনো অসুবিধা নেই। इस बीच तृणमूल नेता शक्लू राय भी मौके पर पहुंचे। इस विषय में उन्होंने कहा कि না নদী তো ওইদিকে ছিল, তো নদীটা মোটামুটি ওইদিকে যে জলটা আছে জলটাও কিন্তু রেকর্ড সম্পত্তি, জলটাও রেকর্ড সম্পত্তি। যেহেতু এখানে একটা মন্দির কমিটি হয়েছে, ওই ঢালাইটা একটু হয়তো বেশি গেছে, একটু বেশি গেছে, এই পিলার থেকে 4টা পিলার বেশি গেছে। এটা সাধারণ হিসাবে এসে বিধায়ক বলতে পারতো, সহযোগিতা করা দরকার ছিল, যে মন্দিরটা হচ্ছে ঠিক আছে, তুমি একটু ঢালাইটা পিছায় নাও, তাই না? ঢালাইটা তুমি পিছায় নাও, একবারে মন্দিরটাকে উঠাই দেবে, হবে না। চর দখল করে মন্দির হবে না। আরে বাবা, চর দখল কোথায়? চর দখল হয়েছে কোথায়? চর আছে ওই পাশে, দেখো ওই পাশে নদীর কিনার থেকে বাড়ি আছে, ওই একটু আগে যাও নদীর কিনার থেকে বাড়ি আছে, একটু পিছনে টিনে বেড়াটা পিছনে যাও, একটা বারোয়ালি লোক করছে, ওর সাথে পারে না, ওটা ভাঙেন আগে, হ্যাঁ ওটা ভাঙেন। তার মধ্যে একটা কমপ্লেন করলাম, এদিক দিয়ে হাজার হাজার লোক যাওয়া আসা করে, আপনি তো বিধায়ক, ভালো করে বললাম দিদি আমার একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন ভাই? বললাম যে এদিক দিয়ে হাজার হাজার লোক যায়, হ্যাঁ হাজার হাজার লোক যায়, রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন, রাস্তাটা নদী ভেঙে চলে গেছে। বলে কি ওই সব কথা বলবো না আমাকে? আরে কোন কথা বলবো তোমাকে? ওই মন্দির ভেঙে দেওয়ার কথা বলবো? কে প্রমাণ দেখাও গো? ও প্রমাণ দেখাও। ও তো প্রত্যেকবারে এরকম করে, বিধায়ক হয় সম্মান দিয়ে কথা বলি, ও প্রত্যেকবারে এরকম করে। না নদী চর না, এটা অরিজিনাল নদী চর না। দেখুন খতিয়ানের মধ্যে লেখা আছে কৃষি পাট্টার জমি না, এটা খতিয়ান, অরিজিনাল খতিয়ান জমি এটা। আচ্ছা, অরিজিনাল খতিয়ান জমি এটা। দলিলের মধ্যে দেখেন লেখা আছে বালুচর, ডাঙ্গা আছে, 27টা ডাঙ্গা আছে, ওইটা আছে বালুচর। হ্যাঁ নদী ছেড়ে করেছে তো, নদী ছেড়ে করে দেখুন, নদীটা ছেড়ে করেছে 18-25। না আমার পার না, আমার পাটটা ওই পারে। মানে ডাকছে আমাকে, মন্দির কমিটি ডাকছে, আসলাম। কমিটির নাম কি রাখছে? মা চামুন্ডা কালী মন্দির। ঠিক আছে।